আচ্ছা হুজুর, প্রকৃত মুমিনের গুণাবলী কি কি? জি বলছি। সাচ্চা ইমানদার তো ওইসব লোক যাদের দিল আল্লাহর কথা শুনলে কেঁপে ওঠে। যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা তাদের রবের উপর ভরসা রাখে। যারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে আমার পথে খরচ করে, এরাই ওইসব লোক যারা সত্যিকার মুমিন। তাদের জন্য তাদের রবের কাছে বড় মর্যাদা, গুনাহের ক্ষমা ও উত্তম রিজিক রয়েছে। তারা ওইসব লোক যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদেরকে আগুনের আযাব থেকে বাঁচাও। ওইসব লোক ধৈর্যশীল, সত্যপন্থী, অনুগত, দানশীল ও শেষ রাতে আল্লাহর কাছে গুনাহ মাপ চায়। মুমিনরা তো একে অপরের ভাই, তাই তোমাদের ভাইদের মধ্যে সুসম্পর্ক বহাল করে দাও। আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন তাহলে কোনো শক্তি তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর তিনি যদি তোমাদেরকে ত্যাগ করেন তাহলে তারপরে আর কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে? কাজেই যারা সাচ্চা মুমিন তাদেরকে আল্লাহর উপরেই ভরসা করা উচিত। অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী ও ভীত থাকে, যারা বেহুদা কাজ থেকে দূরে থাকে, যারা জাকাতের ব্যাপারে কর্মতৎপর হয়, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। হযরত নোমান ইবনে বাশির হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল মুসলমান একই ব্যক্তি সত্তার মতো। যখন তার চোখে যন্ত্রণা হয় তখন তার গোটা শরীরেই তা অনুভব করে। যদি তার মাথা ব্যথা হয় তখনও গোটা শরীরেই তা অনুভব করে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি ভালোবাসা ও দয়ার প্রতীক। ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যে কাউকে ভালোবাসে না এবং কারো ভালোবাসা পায় না।